আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন সারা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের পুলিশ বাহিনী, বাংলাদেশের সেনাবাহিনীর সবাই আমরা ভাই ভাই, আমরা কাঁধে কাঁধ রেখে এই বাংলাদেশকে গড়ব, বাংলাদেশের উন্নয়ন করব। কিছু দুষ্কৃতকারী আছেন, তাদের আজকে তারা ব্যতীত আজকে সবাই আমরা ঐক্যবদ্ধভাবে আমরা দেশ গড়ার কাজে আমরা ওই এগিয়ে যাবো। বন্ধুরা, এই কারুমবাজার এলাকায় আমাদের নেত্রী, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বরে গাড়িতে প্রকাশ্যে হামলা করেছেন। এই তেজগাঁর এবং কারুবাজার জনগণের কাছে আমরা আহ্বান থাকবে, যারা আমাদের নেত্রী, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িতে হামলা করেছেন, তাদেরকে ধরে পুলিশের বল করবেন। তারা এবং চাঁদাবাজি রাজত্ব কায়েম করেছিল, আবার যদি কেউ এই চাঁদাবাজি রাজত্ব কায়েম করতে চায়, আপনারা এই কারুমবাজার ব্যবসায়ী ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে সেই চাঁদাবাজদের গড়িয়ে পুলিশের হাতে অর্পণ করবেন। সাথী বন্ধুরা, আমরা বলতে চাই, আমরা বাংলাদেশে আজকে দেখতে পাচ্ছি হঠাৎ করে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করা হচ্ছে, মন্দির ভাঙচুর করা হচ্ছে, এটি বাংলাদেশের স্বাধীনতাকে নষ্ট করার জন্য চক্রান্ত হচ্ছে। আমরা বলতে চাই যে যেই ধর্মে করুক না কেন, আমরা সবাই বাংলাদেশে, আমরা বাংলাদেশি প্রতিটি জনগণ কাঁধে কাঁধ রেখে একত্রভাবে দেশ গড়ার কাজে আমরা এগিয়ে যাব। এটাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, বেগম খালেদা জিয়ার নির্দেশ। আমরা বলতে চাই, সাথী বন্ধুরা, আমরা বাংলাদেশ গড়ার জন্য আজকে শপথ দিতে হবে। বাংলাদেশের জনগণকে, জাতীয় শক্তিকে ঐক্যবদ্ধ করে তারেক রহমানকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাব, বাংলাদেশ এগিয়ে যাব। এই হবে আজকের দিনের প্রত্যয়। সবাই চাঁদাবাজ সন্ত্রাসী ধরে পুলিশের বন করবেন, আমরা পুলিশকে সহযোগিতা করব, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ।